আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানুষ আইব রে ও শান্তিপুরবাসী, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে ও শান্তিপুরবাসী, তোমার মরণকালে এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা আনবে বাজবা কাটি, কেউ বা আনবে সাদা মার্কিনি শাড়ি, আমার চারজনে চার কাঁধে নিয়ে যাবে আপন বাড়ি। সেই বাড়িতে দুনিয়ার কেউ আপন তোমার হবে না, আপন যিনি হবে তোমার আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তওবা নামের গাছটি আছে অমন পাতায় পাতায়, লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মওতের নিশানা, আর যাইলা শিলে মানুষ কপিয়ত থাকবে না, আর যাইলা শিলে মানুষ কপিয়ত থাকবে না। সে যে নামে আর যাই সঠিক সময় শান্তিপুরবাসী হইবে হাজির। যতই আকুতি মিনতি করই তুমি, যতই আকুতি মিনতি করই তুমি, কিছুই চলবে না। আর যাইলা শিলে মানুষ কপিয়ত চলবে না, আর যাইলা শিলে মানুষ কপিয়ত চলবে না। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি ঈমান ও শান্তিপুরবাসী শুনো নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঈমান শুনো নবীর শান, নবীজি ঈমান ও শান্তিপুরবাসী শুনো নবীর শান। গাজবি কতরুলতা বুঝল নবীর শান, বলেন ইয়া রাসূলুল্লাহ। গাজবি কতরুলতা বুঝল নবীর শান। আমরা মানুষ হইয়া ছিলাম না রে নূর নবীজির শান, আমরা মানুষ হইয়া ছিলাম না রে নূর নবীজির শান। নবীজি ঈমান
শুনো নবীর শান বলেন নবীজি ঈমান শুনো নবীর শান নবীজি ঈমান শুনো নবীর শান রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতে দান নবীজি ঈমান শুনো নবীর শান নবীজি ঈমান শুনো নবীর শান বলেন লা ইলাহা লা জোরে মোহাব্বত লা ইলাহা হো লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বাবাজিরা শান্তিপুরের বাবা ও আমার শান্তিপুরের পর্দার আড়ালের মা ও আমার শান্তিপুরের যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে এই জন্য একটু উচ্চ সুরে বলেন না আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শান্তিপুরের জমিনে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে এবং সমস্ত কাজ বিরত রাখিয়া আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছে। আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ জান্নাতের বাগান সাজাইছে একমাত্র আমি আল্লাহকে স্মরণ করার জন্য কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা? ও আমার শান্তিপুরের বাবা ও আমার শান্তিপুরের পর্দার আড়ালের মা আমি আব্দুর রহমান ইমানি কথাগুলা বলে দিয়ে যাই গো মা মাগো মা ও বাবা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে গো বাবা সকলকে আমি অনুরোধ করে বলবো ও আমার বাবা জিরারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে জান্নাতের বাগান সাজাই আমি আল্লাহকে তোমরা স্মরণ করো কিসের মধ্যে স্মরণ করো আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহর জিকিরের মধ্যে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলে জিকিরের মধ্যে স্মরণ করবা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব মোনাজাতের মধ্যে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা বাবা 2 মিনিট ইসমে জাত আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসিকরণী দন্ত বাংলা ওয়াসিকরণী দন্ত বাংলা নূর নবীর প্রেমে পাগল কুলের শিরোমণি সব লোকে জানে পাগল কুলের শিরোমণি সব লোকে জানে আল্লাহ আল্লাহ 25 পর্যন্ত উঠবে না
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ রে আমার। শান্তিপুর ভর্তিয়া গুনাহ করতেছি, এই পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করেছি কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবে? বলতে পারবে না। বাবারে, একটু চিন্তা করলে হয়ে যায়, এতগুলা ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। বাবা, তুমি গুনাহ করতেছো, একবার চিন্তা করো, আজকে মরলে কালকে 2 দিন এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না। আপন যিনি হবে শুয়ে আছে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নবী আপনি নবীউল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? কইমনি, নবী আপনি নবীউল আম্বিয়া। ও নবী, আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়ায় গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? নবী আপনি নবীউল আম্বিয়া। ও নবী, আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়ায় গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। জান্নাতেরি গেইটে গো নবী, তাকিবেন দাঁড়াইয়া। জান্নাতেরি গেইটে গো নবী, তাকিবেন দাঁড়াইয়া। পাপী তাপী উম্মতের গো নবী, তোরায় নাসি আগো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। নবী আপনি নবীউল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? বাবারে, একদিন না 2 দিন না সাপ্তাহিক না মাসিক না বছরের পর বছর পুরায় গেল। পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন এখনো নবী নবী উম্মতি উম্মতি বলে কান্দে রে ভাই। ও আমার শান্তিপুরের বাবা, ও আমার পর্দার আড়ালের মা, আমি আপনাদের সন্তানের মতন গো মা। আমার মতন সন্তান কত বাবার আছে, আমার মতন সন্তান কত মার আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান মনে কইরা কথাগুলি মনোযোগ সহকারে শুনো রে ভাই। এই শান্তিপুরের জমিনে গেছে বছর মাহফিলের মধ্যে কত বাবা জানা ছিল, এই বছর কত বাবা মা নাই। এই শান্তিপুরের মাটিতে ঘুমায়া রয়েছে রে ভাই নবী নবী বইলা। আমি আব্দুর রহমান কেন নবী নবী কই? কারণ বাবা, দুনিয়াতে থাকতে যদি নবী নবী কইয়া কান্দি, হাসরের ময়দানে যায় যদি নবীরে না পায়, এই আব্দুর রহমান রয়েলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার, এই পৃথিবীতে থাকতে হলে নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। শুধু নবীরে ভালোবাসলে চলবে না, নবীরে জানের চেয়ে ভালোবাসলে চলবে না।
এই পৃথিবীতে মা বাবা প্রিয় মুর্শিদ আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সমস্ত আল্লাহর হুকুম মতে যদি এই পৃথিবীর জমিনে চলতে পারো ও বাবা আসর মিজান ফুলচিরাতে আমার নবী তোমার জন্য আপন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসার দরকার আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও শান্তিপুরাবাসী, আমার আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে একমাত্র বানিয়েছেন তামাম বিশ্বের মুসলমানদের ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসার মতন বাঁচতে হবে কিনা? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা কোন জায়গা? রওজা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চাচ্ছিলাম আমার শান্তিপুরের বাবা মা বোনেরা গো, যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আমার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সন্তান যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর সন্তান যদি পাইতে চাও, তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিনকে তোমরা ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে ভালোবাসার কথা? স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসার কথা বলে দিয়েছে। তোমরা আমার নবীকে তোমাদের জানের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে তোমাদের আর এই পৃথিবীতে কোনো টেনশন নাই। কি নাই? টেনশন নাই। এই পরিমাণ নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে। এইটা আব্দুর রহমানের কোনো কথা না, আমার প্রিয় মুর্শিদের বানানো কোনো কথা না, এইটা আমার কোনো মা বাবার বানানো কথা না। এই কথা হলো আমার স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের কথা। কথা বলেন ঠিক কিনা? বাবারে, বানানোর যুগ নাই, এখন ডিজিটাল যুগ চলে আসছে, মিডিয়ার যুগ চলে আসছে। এই বয়ানটা সারা বাংলাদেশের মধ্যে মানুষ শুনবো। বাবারে, বানায় কোনো কথা বলার মতন সুযোগ নাই। বন্ধুরা আমার, বাবারা, যেই কথাটা বলতে যাচ্ছিলাম, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, পাশাপাশি মা বাবার খেদমত করবেন। যেই কথাটা আমি একটা এক্সাম্পল দিয়ে যাই রে বাবা, নবীকে ভালোবাসবা কথা ঠিক আছে। এই জামানার মধ্যে আমি এই 2টা চোখে আমি আব্দুর রহমান যা দেখতে পাইলাম, বাবারে, যেই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করে 10টা দিন 10টা মাস এই গর্ভে রেখেছে, যেই মা যেই বাবা এই ছোট্ট পেটটার মধ্যে গর্ভে ধারণ করে রেখেছে 10টা দিন 10টা মাস, শীত নাই গরম নাই, হাইরে শান্তিপুর বাড়ির মানুষ, এই জনম দুঃখিনী মা এত কষ্ট করে লালন পালন করেছে তোমার। শীতের মধ্যে মার কোলে প্রস্রাব করে দেও, হাইরে তো প্রচন্ড ঠান্ডার মধ্যে মা এক বিছনা পাল্টায় আর এক বিছনার মধ্যে রাখে, কত কষ্ট মার মনে। এই গর্বে তাইকা মার গর্বে তলপেটের মধ্যে কত লাত্তি নাকি তুমি দিয়েছো রে যুবক। ও যুবক, তোমার কি মনে নাই
আমি তো চিন্তা করি রে যুবক, এই শান্তিপুরের জমিনে কত যুবক, এই শান্তিপুরের জমিনে 3.5 হাত মাটির ঘরে কত যুবকের আম্মা ঘুমায়া রইছে রে, কত যুবকের বাবা এই শান্তিপুরের জমিনে ঘুমায়া রইছে। ও আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিল যে উদ্দেশ্যে মাহফিল সাজিয়েছে, সমস্ত যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, মা গো মা, তোমার মতন কত মা এই শান্তিপুরের জমিনে 3.5 হাত মাটির ঘরে ঘুমায়া রইছে। ও আমার শান্তিপুরের বাবারা, কথাগুলা অক্ষরে অক্ষরে মনে রাখবেন। কত বাবা 3.5 হাত মাটির ঘরে এই শান্তিপুরের জমিনে ঘুমায় রয়েছে। এই মাহফিল জান্নাতের বাগানের মধ্যে আয়ারে যুবক, মা বাবার জন্য 2টা হাত বাড়ায় দেয়। একটা কথা মনে রাখ করে যুবক, আজকে তোমার বাবা নাই, তোমার মা নাই, 3.5 হাত মাটির ঘরে ঘুমায় রয়েছে, অথচ তোমার আমার জন্য এই পৃথিবীর মধ্যে সুন্দর কইরা বাড়িঘর কইরা দিয়া আজকে যুবক তোমার মা তোমার বাবা ঘুমায়া রইছে। বাবারে, আমি মা বাবার কথা বলি কারণ আমার জীবনে আমি আমার মারে কষ্ট দেই নাই। আশা করি আপনাদের দোয়ার কষ্ট যেন না দেই, দোয়া করবেন। এই জন্য বাবাজিরা, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, বাবা আজকের মাহফিলে আইসা মা বাবার জন্য দোয়া করো যে আল্লাহ জীবনে যত মার মনে কষ্ট দিছে আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আর মনে কষ্ট দিব না। যাদের মা বাইসা আছে, আজকে এই শান্তিপুরের জমিনে যত যুবক আছে রে, সবাইকে লক্ষ্য করে বলি,